চলে এসেছি আবার শর্মিষ্ঠা কিচেনের নতুন একটা ব্লগ নিয়ে। তবেই জানাই বন্ধুদের সবাইকে এই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ বিজয়া। আর আজকের এই শুভ বিজয়ার দিনে আগেকার দিনে আমি আমার মার কাছ থেকেই শিখেছি নারকেলের ছাপা। এখন প্রায় নারকেলের ছাপা ঘরে ঘরে প্রায় উঠেই গেছে, কিন্তু তবুও আমার একটু এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। কেননা যতই বাইরের মিষ্টি খাই তবুও নারকেল ছাপা একটা খাওয়া একটা বিজয়া অনুষ্ঠানটা মনে হয়। যাই হোক, আমি তার জন্য কিছু প্রিপারেশান নিয়েছি। বন্ধুরা দেখুন, আমার আগেকার দিনে দুটো কাঠ নিয়েছি, যেটা আমি ছাপাগুলো তুলব। 5টা এলাচ নিয়েছি, ছোট এলাচ। একটা গোটা নারকেল নিয়েছি। দেখতে হবে নারকেলের কুড়োর মধ্যে যাতে নারকেলের যে তলার খাইটা যেন না থাকে, তাহলে হচ্ছে কি রঙটা একটু কালারটা একটু সাদা হবে না। দেখুন একদম ফ্রেশ নারকেল নিয়েছি এবং এটা মোটামুটি 200-250 মতো চিনি নিয়েছি। চিনি আর একটু লাগবে, তবু আমি পরিমাণ মতো পরে দেব। আর নিয়েছি একটু আমাদের দুধ। এই হচ্ছে টোটাল আমার উপকরণ। ফার্স্ট আমি মিক্সিতে জাস্ট একটু মিহি করে নেব। জাস্ট এটা আমি মিক্সিতে মিহি করব। দেখুন বন্ধুরা, আমাদের নারকেল প্রায় বাটা কমপ্লিট। আমি এখানে দেখুন কতটা মিহি করে আমি নারকেলটা বেটেছি। এতটাই মসৃণ হয়েছে, খুবই নরম হয়েছে। দেখুন পুরো কাঁচা দুধের মতো। দেখুন একদম দুধের মতো। আমি একদম নারকেলের নিচের যে কোড়াটা আমরা নিইনি, একদম সাদা অংশটা জাস্ট নিয়েছি। একটু গরম হলেই আমি চিনিটা দিয়ে দেবো। দেখুন ফুটছে, আমি চিনিটা ঢালছি। যেহেতু আমার নারকেল পুরো অল্প, আমি চিনিও অল্প দিয়েছি। দেখুন বন্ধুরা, জল আমি দেবো না, যেহেতু নারকেলটা আমি মিক্সিতে বেটেছি, একটু জল দিতে হয়েছে বাটার জন্য। আমি যেটা দেবো, একটু নারকেলটা গলে গেলেই আমি এতে একটু দুধ দেব। কারণ দুধ দিলে একটু ক্ষীর মতো গন্ধ হবে, নারকেলের ছাপাটা টেস্টি। দেখুন বন্ধুরা, চিনি নারকেল একদম প্রায় গলে গেছে, আরও গলে যাবে। যতক্ষণ গলে না যায় আমাকে এটা নাড়তে হবে। আমার কটা এলাচ ছিল সেটা আমি ফাটিয়ে দেবো, কেননা ফাটিয়ে না দিলে দানাগুলো হবে না, ওর সাথে মিশবে না। প্রত্যেক কটা আমি এলাচ দেখুন বন্ধুরা আমি ফাটিয়ে দিচ্ছি। দেখুন আমার ছোটোবেলা আমার মা ঠাকুমার কথা মনে পড়ছে। আমাদের পুজো চলে গেলেই বিজয়ের দিন আমরা সবাই বসতাম, নারকেলের ছাপা নাড়ু। দেখুন কতটা সুন্দর একটা ফুটছে এবং একটা সুন্দর একটা রং তৈরি হয়েছে। এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দেবো, কারণ আমার দুধ দিলে নারকেলটা আরও টেস্ট সুন্দর হবে। আমি মোটামুটি আরও পাতলা হবে বলে দুধটা একটু অল্প দিলাম। প্রায় 10-15 মিনিট বাদে চলে এলাম। আপনারা দেখেছেন কতটা দুধ কতটা চিনি গুলে অনেকটা জলের ভাব এসে গেছিলো। সেই জায়গাটা থেকে কতটা গাঢ় হয়ে আসছে, আস্তে আস্তে ছাপার দিকটা চলে আসছে। আমরা শুধু খুন্তি দিয়ে এটা নাড়তে হবে, কেননা যাতে তলায় না ধরে যায়, কড়াইতে যাতে না লেগে যায়, এটা সমানে আমাদের নাড়তে হবে। জল শুষে নিয়েছে এবং অনেকটা জল প্রায় মরেও গেছে, দুধটা প্রায় অনেকটা কমেও গেছে।
এবারে আমাদের পাকটা আসল অরিজিনাল পাকের কাছে আসছে। দেখুন সমানে আমাদের এরকম করে নাড়াতে হবে যাতে নিচে না ধরে যায়। আমরা দেখুন বন্ধুরা অনেকটা হয়ে এসছে, কমপ্লিটের দিকে চলে এসছে। দেখুন এই যে আমি খুন্তি দিয়ে এই গ্যাস নিভিয়ে সম্পূর্ণ তলায় যে ছাপার মানে পাকটা করছি, এটাই কিন্তু অনেকে ঠিক মতো করতে পারে না। দেখুন কীরকম আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এবারে আমি এটা আস্তে আস্তে আমার প্রায় কমপ্লিটের দিকে, এবং এটা আমি আস্তে আস্তে থালায় জুড়োতে দেবো। দেখুন বন্ধুরা আমি এবারে আস্তে আস্তে জুড়োতে দিচ্ছি। আমি ঘি একটু নিয়ে নিচ্ছি। এবারে আমার আসল হচ্ছে ছাপাটা বানাতে হবে। আমার কার্ড রেডি আছে, কেন এটা বেশিক্ষণ রাখা যাবে না, কেননা যেহেতু আমাদের এটা কমপ্লিট সেহেতু আমাদের আস্তে আস্তে করে ছাপাটা বানাতে হবে। দেখুন বন্ধুরা আমার নারকোল ছাপার যে পুরটা একদম প্রায় কমপ্লিট হয়েছে। আমি কয়েকটা শাঁক করে আমি আবার অন্য আর একটা ছাপা বানাবো। দেখুন কিভাবে আমি ছাপাগুলো তৈরি করছি। আমার পুর একদম সুন্দর পুর হয়েছে, যেটা আপনারা প্রিপারেশনটা দেখে নিয়েছেন। দেখুন বন্ধুরা আমি আবার নতুন আর একটা কার্ড নিয়ে করছি। এটাও আর একটা কীরকম ডিজাইন হয় আমি আপনাদের দেখাচ্ছি। এটাও একটা আমার নতুন আর একটা ছাপা বানাচ্ছি। এগুলো আমার ঠাকুমার কাছে শেখা, মানুষ নেই কিন্তু আমি এটা দেখুন বন্ধুরা দেখুন এটা মাকড়সার জালের মতো লাগছে অনেকটা। আমার ছাপার পুরটা সত্যি অসাধারণ হয়েছে। আপনারা এরকমভাবে আপনারা করুন। আমি আপনাদের যদি আপনাদের কোনো টিপস লাগে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি, সাথে আছি। দেখুন বন্ধুরা মিষ্টির দোকান থেকে আমি ষষ্ঠীর দিনে একটু ছাপা এনেছিলাম, শুধু মানে চিনির গোলা, না আছে নারকোল, না আছে। আপনারা শুদ্ধ দেখুন আমার এই প্রসেসে করুন। আমি আশা করি আপনারা খুব মানে বাড়ির লোকেরা খুব টেস্ট করে খাবে। মাঝে মাঝে কিন্তু আপনারা ঘি একটু করে বোলাতে ভুলবেন না। এটা এই ঘিটা দিলে অনবদ্য একটা স্বাদ চলে আসবে এবং আপনার টপ আপনার নারকোলের ছাপাগুলো উঠতে শুরু করবে। আপনারা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নতুন নিত্য ভিডিওগুলো আমি যে আপলোড করব সেগুলো আপনারা দেখুন। বাড়িতে ঘরোয়া ভিডিওগুলো বানান। জানি এগুলোর এখন চল নেই, কিন্তু এগুলোই ভালো লাগে। যত ঘরোয়া জিনিস খাবেন তত কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে, শরীরের থেকে ভালো লাগবে আপনাদের মন, আপনাদের অনেক রোগও কমে যাবে, অনেক পয়সাও কমে যাবে খরচা। পারলে আপনারা একটু টেস্ট করুন, পারলে এই ছোট্ট বন্ধুদার পাশে থাকুন এবং ছোট্ট বন্ধুদার কাছ থেকে কিছু টিপস জেনে নিন। দেখুন বন্ধুরা আমাদের নারকোল আর দুধ দিয়ে যে আমি ছাপা বানিয়েছি, সেই ছাপা আমার বানানো প্রায় কমপ্লিট। আপনাদের দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা। আপনারা পারলে এরকম মানে প্রসেসে এটা বানান, ঘরে খান, সবাইকে খাওয়ান, বাচ্চাদের দিন, সবাই খুব খুশি হয়ে খাবে। আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক করে লাইক করুন। প্লিজ বন্ধুটার পাশে থাকুন। আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাঁ বাবু, ছাপাটা কেমন হয়েছে খেয়ে দেখো। আমি আপনাদেরকে বিজয় মানে সামনে থেকে খাওয়াতে পারলাম না, তাই আজকে আমি নিজে বানিয়ে তো সবাইকে জানাই। আমি একটা ফার্স্টে তুলছি, তো দেখতেই পাচ্ছ খুব গোল গোল মতো হয়েছে, প্রত্যেক কটাই গোল গোল হয়েছে। এটাও দেখো, এটাও দেখো, প্রত্যেক কটাই খুব গোল গোল হয়েছে। তো আমি এটা গোলই নিলাম। তো সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।
আর এটা আমি খাবো। তার আগে একটা জিনিস আমি বলতে চাই যে দোকানের মিষ্টির এখন দাম প্রচণ্ড বেড়ে গেছে, 6 টাকা 7 টাকার কমে মিষ্টি নেই। তো এইরকমভাবে যদি তোমরা বাড়িতে বানাও তো অনেক কম খরচায় হয়ে যায়। তো এবার এটা খেয়ে দেখা যাক। অসম্ভব সুন্দর বন্ধুরা, অসম্ভব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ। তো আমি চাই তোমরা এই প্রিপারেশানে রান্নাটা করো, খুবই সুন্দর হয়েছে। এবং এই যে মিষ্টির যে রেসিপিটা সেটা আই থিঙ্ক মা শেয়ার করে দিয়েছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকো মার। অন্য তোমাদের চেনা জানা আছে যারা, তাদেরকে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এই প্রিপারেশান রান্নাটা করতে পারে। কারণ মিষ্টির দোকানে এখন প্রচণ্ড দাম, এবং যদি বাড়িতে তোমরা এইভাবে রান্নাটা করো আশা করি তোমরা বুঝতে পারবে যে বাইরের থেকে বাড়িতে রান্না করা খাবারের কতটা সুন্দর টেস্ট হয়। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বন্ধুরা।